হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাশিস লাইফস্টাইল। আজকে সজনে ফুল রান্না নিয়ে চলে এসেছি। কালকে বেঁচে রেখেছিলাম, কালকে ব্লগে সেটা দেখিয়েছি। তো আজকে সকালে উঠেই তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করব, তারপরে বেরিয়ে যাব। রান্না টান্না করে খেয়ে স্নান করে খেয়ে তারপর কাজে বেরিয়ে যাব। তো সেজন্য খুবই তাড়া রয়েছে। তো তবুও আমি আজকের ব্লগে ওই রান্নাটাই তুলে ধরবো। সজনে ফুল ভালো করে 2-3 বার আমি ভালোভাবে এরকম নর্মাল জলে ধুয়ে নিলাম। ধুয়ে ছেঁকে আরেকটা জায়গায় রেখে নিচ্ছি, আবার আরেকবার ধুয়ে সেটা আবার তুলে নেব। একটু নর্মাল জলে আগে ধুলাম, আর এদিকে একটু গরম জল হতে দিয়েছি, ফুটন্ত গরম জল। জাস্ট ফুলগুলো রেখে তার মধ্যে গরম জলটা দিয়ে দেব। মানে হালকা একটুক্ষণ গরম জলে ভেজানো থাকবে, তাতে কী হবে, কষটা পেরিয়ে যাবে, একটা তিতকুটে ভাব মনে হয় না। দিলেও অসুবিধা নেই, ঠান্ডা জলে ধুয়ে ডাইরেক্ট দিলেও চলবে। আর কটা ফুল আমি তুলে এমনি রেখেছি পকোড়ি করব তার জন্যে, যেহেতু অনেকটা পরিমাণে রয়েছে। আর যে কোনো পকোড়ি খেতে সত্যিই খুব ভালো লাগে। তো যখন এতটা অ্যাভেলেবেল আছে, পেয়েছি, সেই জন্য ভাবলাম পকোড়িটা কেন না করব। তো সেই জন্য একটু তুলে রেখে নিলাম, আর সেটা আগে করে নেব। পকোড়িটা আগে তুলে নেব ভেজে, তারপরে তরকারির প্রসেসিংটা করব। তো দেখুন, গরম জল দেবো, এরপরে নুন আর হলুদ দিলাম, আর তারপরে ফুটন্ত গরম জল যেটা করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজানো থাকবে, ততক্ষণে আমি পকোড়িটা করে নেব। এই কম টাইমের মধ্যেই সব কিছু করা। ভোরবেলায় তার জন্য উঠতে হয়, কেন কি 8:30টার মধ্যে আমাকে সব কমপ্লিট করতে হবে, তার মধ্যে খাওয়া, রেডি হওয়া, সব কিছু। তো এদিকে এটা ভেজানো থাক কিছুক্ষণ, ততক্ষণে আমি একটু চা খেয়ে নেব। সকাল সকাল উঠেই ব্রাশ করে একটু চা না খেলে ভালো লাগে না। তো একটু চা আর বিস্কিটস খেয়ে নিলাম, তারপরে রান্নাটা নিয়ে বসবো। তো এদিকে তেল গরম হতে দিয়েছিলাম, পকোড়ি করা হয়ে গেছে, ওটা রেখে দিয়েছি তুলে। তারপরে প্রথমে গরম তেলে ওই তেলটাতে, পকোড়ি ভাজার তেলটাতেই কালো জিরে ফোড়ন দিলাম। তারপর দিলাম হচ্ছে টুকরো করে কেটে রাখা আলু, কয়েকটা আলু দিলাম, যাতে শুধু ফুলটা কেন হয়, তার সাথে একটু আলু হলে ভালো লাগবে। কয়েকটা আলু টুকরো করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু হলুদ, একটু নুন, এগুলো দিয়ে আরও নাড়তে হবে। হালকা ভাজবো, খুব বেশি না। সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ, এই দুটো জিনিস দিয়ে একটুক্ষণ নাড়িয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, জাস্ট একটুক্ষণ। ততক্ষণে টমেটোটা আমি কেটে নিই, টমেটো দেবো তারপর। আর কটা লঙ্কা কুচি করেও রেখেছি, সেটাও দেওয়া হবে। তো মোটামুটি আলুটা হালকা ভাজা হয়েছে, এরপর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। তারপর ওটা লঙ্কা কুচিটা মিশিয়ে নেব নেড়ে। আর সজনে ফুলের জন্য খুব একটা বেশি প্রসেসিংয়ের দরকার হয় না, সজনে ফুলটা সিম্পলি করলেই ভালো, মানে বেশি ভাজাভাজিটা না করাই ভালো, কেন কি ওর গুণটা নষ্ট হয়ে যায়। সিম্পলভাবে করতে হবে। তো বেশি মশলা, বেশি অন্যরকম ফ্লেভার দিলে সজনে ফুলটা কোনো গুণটা পাওয়া যায় না। এবার টমেটো দিয়ে দিলাম, টমেটোটার উপরে একটু নুন দেব, যাতে টমেটোটা একটু গলে যায় তাড়াতাড়ি। জাস্ট মশলা বলতে এই টমেটো, সিম্পল নিরামিষ আমি করছি, সর্ষে পোস্ত দিয়ে করব। তো নুন দিয়ে টমেটোটা একটু নেড়ে নিলাম, তারপর একটু ঢাকা দিয়ে রেখে নেব, ততক্ষণে আমি পোস্ত বেটে রাখবো। আর এদিকে যে জলটা দিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে দিয়ে রেখে নিলাম, জলটা ফেলে দিলাম, বেশিক্ষণ রাখিনি, একটুক্ষণ রেখেছিলাম ভিজিয়ে। তো এদিকে দেখুন টমেটো আমার গলে গেছে। এরপর পুরো মশলাটা ভালোভাবে মিক্স করে নেব। তারপর ফুলগুলো যেগুলো জল থেকে তুলে রেখেছি সেটা দিয়ে দেব। তারপরে হালকা নাড়িয়ে একটু ঢাকা দিয়ে রেখে নেব। মশলাটার সাথে সম্পূর্ণভাবে ফুলটা মিক্স করে নেব, যাতে মশলাটা সম্পূর্ণ ফুলের সাথে মিশে যায়। আর সজনে ফুলটা সত্যি খুব ভালো লাগে দেখবেন খেতে। আমার সজনের ডাঁটাটা অতটা পছন্দ নেই, খাই আর কি, কিন্তু খুব একটা ফেভারিট নয় বা ভালো লাগে না অতটা। ডেলি ডেলি খেতে তো একদমই পছন্দ লাগে না, মাঝে মধ্যে একবার দুবার ঠিক আছে।
তো দেখুন সজনে ফুল থেকে একটু জল বেরিয়েছে, নুন দিয়েছিলাম যেহেতু ওই নুনেই অনেকটা সজনে ফুলটা সেদ্ধ হয়ে যাবে, একটু নরম হবে আর কি। ততক্ষণে আমি পোস্তটা বেটে নেব আর একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এদিকে একটু সর্ষে, একটু পোস্ত সামান্য পরিমাণে, আর সর্ষেটা একটু বেশি পরিমাণে দিব। তো দুটো ভালোভাবে মিক্স করে এরপর শিলনোড়াতে বেটে নেব। তো দেখুন এই হচ্ছে সর্ষের পোস্ত। তো এরপর আমি বেটে নেব। তো যাই হোক, সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে বেশ ভালোই লাগে, নর্মাল এমনি টমেটো দিয়ে করলেও ভালো লাগে। তো এই ক্ষেত্রে টমেটো না দিলেও চলতো, কিন্তু আমি দিয়েছি। তো এরপর পোস্ত বাটা সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এরপর সম্পূর্ণটা মিক্স করে নেব নেড়ে। জাস্ট রান্না মোটামুটি এটাই, আর অন্য কিছুই করার প্রয়োজন নেই। এরপর পুরোটা নেড়ে আর একটুক্ষণ হাই আঁচে নেড়ে তারপর আবার কিছুক্ষণ সিমে রেখে দেব। ভাপেই তরকারিটা হয়ে যাবে সম্পূর্ণ। এরপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন এরকম অবস্থা কিছুক্ষণ খোলার পর। তারপর আরেকটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকা খুলে দেখি। এরপর হচ্ছে ওপর থেকে একটু কাঁচা তেল, মানে উপর থেকে সর্ষের তেল একটু ছড়িয়ে দেব। এতে কি হয়, ফ্লেভারটা খুব সুন্দর লাগে আর খেতে বেশ ভালো লাগে। তো মোটামুটি হয়ে গেছে, দেখুন ফুলগুলো সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে একটু দিলে ভালো হয়, মানে যাতে গোটা গোটা না থাকে, একটু মাখা মাখা যাতে হয়। তো এই উপর থেকে সর্ষের তেলটা একটু ছড়িয়ে দিলাম। তারপর ভালোভাবে মিক্স করে রেখে দেবো আর ঢাকা দিয়ে রেখে দেবো। তো ফাইনালি সজনে ফুলের সর্ষে পোস্ত রেসিপি কমপ্লিট। তো দেখুন লুকটা কেমন হয়েছে, এটাই হচ্ছে ফাইনাল লুক। তো এরপর স্নানে চলে যাব, স্নান করে এসে খেতে বসে যাব, সময় বেশি আর নেই। তো এই হচ্ছে আমার লাঞ্চ থালি। এক্সট্রা রয়েছে বাঁধাকপি, চাটনিটা আমিই করেছি, টমেটোর চাটনি। আর বাঁধাকপিটা আমার কালিসের কাছ থেকে পেয়েছি, আমিও ওকে সজনে ফুলের তরকারি দিয়েছি। তো চটপট করে খেয়ে নিচ্ছি, কেন কি 8:30টার মধ্যে বেরোতে হবে। তো আজকের ব্লগটা আমি এভাবেই আনলাম, আজকে যা করলাম। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটা ঘুরে এসে একবার দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে আজকের ভিডিও এটুকুই, নেক্সট আর অন্য ভিডিওতে দেখা হবে। সকলের সাথে থেকো এবং পাশে থেকো। আমার ভিডিওগুলো একবার করে সবাই দেখে যাবেন, যদি ভালো লাগে অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন। তাহলে সবাইকে আমার ব্লগে আসার জন্য, আমার লাইফস্টাইলে আমার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তাহলে আজকের জন্য এটুকুই। খেতে বসে গেছি। আমি করেছি সজনে ফুল, আর আমার কালিক্স করেছিল বাঁধাকপি। তো ওকে আমি অল্প সজনে ফুল দিলাম, ও আমাকে বাঁধাকপি দিল, সেই জন্য অনেকগুলো মেনু হয়ে গেল। তো চটপট খেয়ে নিচ্ছি, তারপর বেরিয়ে যাব। তাহলে আজকের জন্য টাটা, বাই, সি ইউ নেক্সট ভিডিও।